সংক্রান্ত তথ্যপ্রদত্ত সংগ্রহ এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকে আপনাদের ঢাকা মহানগর দক্ষিণে 24টি থানার অন্তর্গত 81 নং ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিয়ে আজকে যে মতবিনিময় সভা হবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের কাছে দিক নির্দেশনা দিবেন। আপনারা অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে বসে আছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব ইসলাম নয়ন ভাই। আজকে এই সভায় আমাদের কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম ভাই উপস্থিত হবেন এবং আজকের এই সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং তার অনুপস্থিতিতে সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু। আজকের এই সভার সভাপতিত্ব করবেন সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব, বর্তমান দক্ষিণ যুবদলের আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিব হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আটি মামুন ভাই, দপ্তরের দায়িত্ব সাধারণ ভাই এবং সদস্যবৃন্দ। সকলের নাম যেহেতু বলতে হবে, সকলের নাম বলতে পারছি না, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের উদ্দেশ্যে আমি একজন আপনাদের কর্মী বা সহযোগী হিসাবে পরামর্শমূলক একটি কথা থাকবে। অনেক দীর্ঘ ত্যাগী দীক্ষা 17-18 বছর আপনারা জুলুম নির্যাতন সহ্য করে এই সরকারের আমলে প্রায় 60 লক্ষ মামলা, 1557 জন হত্যা, 647 জন খুন নির্যাতনের মাধ্যমে আজকের এই স্বাধীনতা অর্জন করেছি আমরা। এই দিনে দিনে কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে আজকে জনমত গঠন করতে পেরেছি বা আমাদের উপরে সবচেয়ে বেশি নিষ্পেষিত হওয়ার কারণে এই ছাত্র জনতা শ্রমিক আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করবেন, হয়তোবা আমাদের কৌশলগত কারণে আমাদের দলের পক্ষ থেকে ওইভাবে ঢালাভাবে প্রচার করা হয় না, কিন্তু এই আন্দোলন সংগ্রামের মাঝে আমাদের 157 জন ছাত্র যুবক জনতা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের আরো লোকজন নিহত হয়েছে। সেই নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার সেই নিহতর স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা সশ্রদ্ধভাবে সম্মান করে তাকে স্মরণ করছি। আমার কথা বলার উদ্দেশ্য একটাই, আমাদের জনাব তারেক রহমানের নির্দেশনা যে আপনারা বিগত দিনে যেমন ছিলেন, এখনো স্বাধীনতা অর্জন হয়নি, এখনো চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে, একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যখন গঠন হবে, তখন আমাদের সরকার হবে, দেশের মানুষের সরকার হবে এবং বিএনপি সরকার গঠন করবে। আপনারা সেই সাথে আপনারা একজন সদস্য হিসেবে থাকবো। কিন্তু আপনাদের উদ্দেশ্য হচ্ছিল আমাদের মাঝে কিছু অনুপ্রবেশকারী নব্য বিএনপি যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন না, তারাই তাদের উস্কানিতে আজকে আমাদের ভিতরে মতভেদ সৃষ্টি করে আমাদেরকে দখলদারিত্ব অনুপ্তরা করার জন্য চেষ্টা করে। আপনাদের আরেকটা কথা বলতে চাই, যারা এগুলো করছে সাইনবোর্ড হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বা মানুষ বন্ধ হয়ে যাচ্ছে, পজিশন কিন্তু ঠিকই থাকছে। তাহলে কে কিভাবে জানে যে এখানে লুটতরাজ করলে বা ভাঙচুর করলে এখান থেকে আমি লাভবান হব? নিশ্চয়ই তাদের সাথে পূর্বে তাদের সাথে যোগসাধক ছিল, আওয়ামী প্রেতাত্মাদের সাথে সম্পর্ক ছিল। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা কখনো এমন কাজ করব না যাতে আমাদের দল বিব্রত হয়, দলের সুনাম ক্ষুণ্ণ হয়। ইনশাল্লাহ আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদের কাছে দিক নির্দেশনামূলক উপদেশ দিবেন, আমরা সেটা যেমন পালন করার চেষ্টা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলা জাতীয়তাবাদী দল যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।